আমি বানাচ্ছি হচ্ছে ক্রিস্পি পটেটো বাইটস। তার জন্য আমি দুটো বড় সাইজের আলু, একটা ছোট সাইজের আলু এটাকে সেদ্ধ করে রেখেছি। আর একটা ছোট বাটির হাফ বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে বড় 1 চামচ রসুন কুচি নিয়েছি, আর চিলি ফ্লেক্স আছে, আর সাথে লাগছে নুন আর সাদা তেল। তো চলো কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কড়াইয়ে 2 চামচ, বড় চামচের 2 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি যে রসুন কুচিটা করে রেখেছিলাম সেই রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। এটা হালকা একটু ফ্রাই করে নেব, গোল্ডেন কালার হওয়া অবধি, হালকা গোল্ডেন কালার হওয়া অবধি আমি একটু ফ্রাই করে নেব। আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো। আমি একটু ঝাল ভালো খাই তাই আমি একটু বেশি দিচ্ছি, তোমরা তোমাদের মতন পরিমাণ মতন দেবে। তো চলো, চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্স করে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে জল দেবো। এটা মিক্স হয়ে গেছে। চলো এবার এর মধ্যে জল অ্যাড করে দিই। জল দিয়ে যতটা চালের গুঁড়ো নেবে ততটাই পরিমাণে জল দেবে, বেশি জল কিন্তু দেবে না। চলো জল দিয়ে দিয়েছি, বয়েলও হতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি চালের গুঁড়োটা যেটা আছে ওটা আমি মিশিয়ে দেবো। চলো এর মধ্যে চালের গুঁড়োটাও দিয়ে দিই। চালের গুঁড়োটাকে ভালো করে পানিতে মানে জলটা আমি শুকিয়ে নিই। ততক্ষণ না পুরো চালের গুঁড়োটা জলটা অ্যাবসর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ এরকম নাড়বো। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, এই অল্প জলেই এটাকে ভালো করে মিক্স করতে হবে। আমি ভালো করে মিক্স করে দিচ্ছি জলের মধ্যে চালের গুঁড়োটা। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটা নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। তো চলো এটাকে আমি ভালো করে মিক্স করে আমি একটা বাটিতে তুলে নেবো, তুলে নিই। তো চলো মিক্স হয়ে এসছে, একটা বাটিতে তুলে নিয়ে ফিরে আসছি। মিক্সচারটা তুলে নিয়েছি, এটা একটু ঠান্ডা হয়ে যাক। আমি 5 মিনিটের জন্য এটা ঠান্ডা হতে রেখে দেবো। আর যেটা আলুটা রয়েছে সেটাকে আমি গ্রেট করে নেবো। তো চলো আগে আলুটা গ্রেট করে নিই। আমি আলুটাকেও গ্রেট করে নিয়ে চলে এসেছি। এবার ওই মিক্সচারটার সাথে এই আলুটা মিক্স করে নেবো। তো চলো এটা মিক্স করে নিই। দেখো বন্ধুরা, এই মিক্সচারের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। তো চলো এর মধ্যে 1/2 চামচ নুনও দিয়ে দিচ্ছি। তোমরা যদি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এটাকে ভালো করে মেখে নিই। চলো পুরোটা মেখে আমি তোমার সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা, একটা সুন্দর ডো বানিয়ে চলে এসেছি। দেখেছো একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। আর যদি তোমাদের মনে হয় হাতে লাগছে, চিপচিপ করছে, তোমরা উপর থেকে 2-3 চামচ তোমাদের পরিমাণ মতো যতটা মনে হবে চ্যাটচ্যাট করছে তাহলে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিতে পারো। চলো এটাকে কীভাবে মানে কী প্রসেসে কাটবো কেমন করে তোমরা দেখো। আমি ওই ডোটাকে রোলের আকারে গড়ে নিয়েছি, আর দেখো কিছুটা এরমভাবে কেটেও নিয়েছি। তো কীভাবে, একটা ছুরি নিয়ে নেবে, ছুরি নিয়ে যেরকম যেরকম শেপ দিতে চাও দেখো আমি কেটে দেখাচ্ছি। এই দেখো এরকম কেটে নেবে। আর যদি মনে হয় একটু নিচে লেগে যাচ্ছে তো একটু নিচে তেল মাখিয়েও নিতে পারো,
দেখছো কত সুন্দর এ হয়েছে, কোনো চিপচিপা নেই। তো যখন চালের গুঁড়োটা মিক্স করবে তখন কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দেবে, তাহলে কোনো চিপচিপা হবে না। তো চলো এবার কড়াইয়ে তেল বসিয়ে এটাকে ফ্রাই করে নিই। তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক তারপর ফ্রাই করে নিই। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি পটেটো বাইটসগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। চলো পুরোটা একবারে ছেড়ে দিয়ে তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা অনেকগুলো তেলে ফ্রাই হতে দিয়ে দিয়েছি, একটু ফ্রাই হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেবো, বাকিগুলো একই প্রসেসে ভেজে নেবো। তো চলো এটাকে আগে তুলে নিই। দেখো বন্ধুরা আমি সব ফ্রাই করে তুলে নিয়েছি, আর দেখো সাথে টমেটো সসও নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই গার্লিক পটেটো ক্রিসপি বাইটটা? ভালো লাগলে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারো, বার্থডে গেস্টে এরকমভাবে বানিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে। বাচ্চারাও খুব ভালোবাসবে এসব খেতে, ঘরোয়া খাবার। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে।